তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। হিমেল আশরাফের হাত ধরে সাকিবিয়ানদের গন্ডি ছড়িয়েছেন সুপারস্টার সাকিব খান। প্রিয়তমা সিনেমার মাধ্যমে সব শ্রেণীর দর্শকদের মনে জায়গা নিয়েছেন তিনি। রাজকুমারও ছিলেন সাকিব। সংবাদ মাধ্যমকে এ নির্মাতা জানিয়েছেন পরের ছবিও সাকিবকে নিয়েই বানাবেন তিনি। তো বাংলাদেশের আসলে শাকিব খান হচ্ছেন আমাদের সুপারস্টার বলেন ইন্টারন্যাশনাল ন্যাশনাল পর্যায়ে। আমি খুব করে চাচ্ছিলাম যে শাকিব ভাই সিনেমাটা করুক, তাহলে মানুষ দেখবে। তবে সহসা আসছে না সাকিবের সে সিনেমা, কেননা কিং খান এখন ব্যস্ত মেহেদী হাসান হৃদয়ের বরবাদ সিনেমা নিয়ে। এটি শেষ করে আরো 2টি পরিচালকের ছবির কাজ করবেন, তাই নতুন কাজে সাকিবকে পেতে অপেক্ষা করতে হবে হিমেলকে। এতে অবশ্য আপত্তি নেই হিমেলের, কেননা তিনি সাকিবকে নিয়েই ফেরার সিদ্ধান্তে অনড়। প্রয়োজনে 2026 সালে ছবি মুক্তি দেবেন, তবুও কিং খানকে চাই তার। হিমেল আশরাফের কথায় 2026 সালের আগে নতুন ছবির পরিকল্পনা নেই, আপাতত সাময়িক বিরতিতে আছি বলতে পারেন। তবে এর মধ্যে নতুন ছবির গল্প নিয়ে ভাবনা শেষ, চিত্রনাট্যর কাজ চলছে। মোহাম্মদ নাজিমুদ্দিনের এই গল্পে সাকিব ভাইকেই লাগবে, তিনি ছাড়া এটা অসম্ভব। ফিরবো যখন সাকিব ভাইকে নিয়েই ফিরবো। প্রসঙ্গত সাকিব হিমেলের শেষ মুক্তিপ্রাপ্য সিনেমা রাজকুমার, এতে সুপারস্টারের বিপরীতে ছিলেন মার্কিনী অভিনেত্রী কোর্টনি কফি। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। আরশাদ আদনানের প্রযোজনায় এতে অভিনয় করছেন সাকিব কফি ছাড়াও তারিক আদনান খান, ইরফান মৃধা শিবলু, ডক্টর এজাজ প্রমুখ। বিনোদন ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।